তো কি করবো? হ্যাঁ, এখন হারিয়েছে তো কি করবো? সোনা হারালে কার না কষ্ট হয় শুনি? ইচ্ছে করে বলিনি, ইচ্ছে করে এই বাড়ির কাউকে বলিনি। আমার সোনা হারিয়েছে এটা সবাই জানলে তো মনে মনে খুব খুশি হবে রে, বলে বেশ হয়েছে, মেজর সোনা হারিয়েছে। এই আন্নাকালির ভালো তেরা কোনোদিনই সহ্য করতে পারিনি। তা আপনার দুলটা কোথায় হারালো? ও মারে, কেমন গোয়েন্দা? গোয়েন্দা হয়েছো অথচ এত বোকা বোকা প্রশ্ন। আচ্ছা, আমার গয়না কোথায় হারিয়েছে সেটা জানলে আমি নিজেই খুঁজে বার করতুম না। হারিয়ে গেছে, কোথায় হারিয়েছে আমি জানি না। সেই জন্যই তো যখন থেকে হারিয়েছে তখন থেকেই তো আমি খুঁজে খুঁজে মরছি। এই আমার সোনার গয়না, গয়না হারিয়েছে কথা যদি 5 কান হয় তাহলে সে গয়না আমার কানে উঠবে ভেবেছো? উঠবে না ও মারে। তাই জন্যই তো চুপি চুপি খুঁজছিল। ও আচ্ছা, এই নিন আপনার দুল। কিন্তু আপনার এই দুলটা যেখানে পাওয়া গেছে না, সেখানে তো এই বাড়ির কেউই যায় না। কোথায়? বগলামুখীর মন্দিরে। বাবা, এত সুমতি কবে হলো? কত রঙ্গ দেখালি পদি অম্বলে দিলিয়া দা। যে মেয়ের কোনো কিছুতেই ভক্তি ছেদা নেই, তার যদি হঠাৎ ভক্তি বেড়ে যায়, মানে অতি ভক্তি হয়, সেটা তো চোরের লক্ষণই হয় নাকি? বড় মা, এখনো কিছু প্রমাণ হয়নি। সন্দেহের বশে কাউকে কিছু বলাটা ঠিক নয়। আর মেজমা এমন কি চুরি করবে? কি আছে চুরি করার মতো? বাহ শঙ্কর, বাহ, খুব ভালো। এই এতদিন ধরে খাইয়ে পড়িয়ে বড় মা তোকে মানুষ করলে, আর এখন সেই বড় মা তো চক্ষুশূল হয়ে উঠেছে। তুই এখন তার ঠিক ভুল ধরছিস, তাই তো? খুব ভালো, খুব ভালো। কিন্তু একটা কথা বলছি, তুই নিজে যেদিন সব বুঝতে পারবি না, সেদিন দেখবি অনেক দেরি হয়ে গেছে। মারে, এত কথার কি আছে বাবু? গেছিলাম তো মন্দিরে একটু পুজো দিতে। আমাদের সদু যখন বেঁচে ছিল তখন ওই মন্দিরে রোজ পুজো পড়তো, তাই তো আমি গেছিলাম পুজো দিতে। তাতে করে যদি একটু সদুর আত্মায় শান্তি পায়। আহারে, বাঁচলে হয়। হ্যাঁ, সেই জন্যই আমি গেছিলাম মন্দিরে পুজো দিতে, জানো তো। আর সেখানেই বোধহয় আমি দুল হারিয়েছি, জানো। তা আপনি পুজোটা কি দিয়ে দিলেন? আমরা কেউই তো প্রসাদ পেলাম না। কি নিয়ে গেছিলেন পুজো দিতে? ওই টিফিন ক্যারিয়ারে করে রুটি, ডাল আর তরকারি? রুটি তরকারি দিয়ে পুজো? চিনি, কি বলতে চাইছো কি তুমি বলো তো? ধুর, আমার মাথাই খারাপ হয়ে গেছে।
আমি আর কিছু বলবো না, আমাকে আপনারা মাফ করে দেবেন কেমন? তবে যা বলার সেটা তো আমার বলা হয়ে গেছে। আর খানিকটা বোঝাও হয়ে গেছে। প্রডিউসারের পায়ে কাদা, মেজ খুড়িমার মন্দিরে পুজো দিতে যাওয়া, সোনার কানের দুল হারিয়ে যাওয়া, হরিদাদুর টর্চ, আর 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 ডক্টরের রুগী দেখতে যাওয়া। ওখানে লুকিয়ে কি দেখছো? তোমাকে। আমাকে? কিন্তু লুকিয়ে দেখছিলে কেন? তোমাকে সরাসরি দেখতে লজ্জা করে। আবার পাকা পাকা কথা শুরু করেছিস তুই। তুমি না ওর কথায় কিছু মনে করো না। সুন্দরী মেয়ে দেখলেও বিয়ে করতে চায়। মিনি দিকেও বলেছিল বিয়ে করবে। আচ্ছা তুমিই বল, ছোটদেরকে কখনো বিয়ে হয়? বড় হলে তবে হয়। আর চমচম, তুই কি কখনো দেখেছিস ছোটরা বড়দেরকে বিয়ে করছে? চাইলেই হয়। আচ্ছা চমচম, তুমি কি আমাকে বিয়ে করবে? আগে মিনিকে এনে দাও, ওর সঙ্গে কথা বলতে হবে। এনে দেব তো, কিন্তু চমচম তুমি তখন আমাকে ভুলে যাবে না তো? না না। খুব ভালো, কিন্তু একটা কথা মাথায় রেখো, আমাকে বিয়ে করলে কিন্তু লেখাপড়ায় খুব ভালো হতে হবে। আবার লেখাপড়া? এর থেকে বেবি মিনি খুব ভালো ছিল। বেবি মিনিকে এনে দাও না। কি করে এনে দেব বলো? তোমরা কেউ তো আমাকে সাহায্যই করছো না। আর তোমরা দুজনে মিলে যে মিনি দিদিকে লুকিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলে, সেটা তুমি অনেক পরে জেনেছি। এমন হলে আমি কি করে মিনি দিদিকে এনে দেব? আমি কিন্তু একটা জিনিস জানি। কি জানো চমচম? যেদিন রাতে মিনি উধাও হয়ে গেল, সেদিন রাতে মেজো মামা টর্চ নিয়ে মিনির ঘরের দিকে গেছিল। মেজো মামা মানে ডক্টর? হ্যাঁ হ্যাঁ, আমাকে বলেছিল। তাহলে এই কথাটা তোমরা এতক্ষণ কেন বলনি আমায়? আমি বারণ করেছিলাম। ওই দারোগাটা না খুব রাগী, বাবা রে বাবা, সবাইকে না ধরে নিয়ে যাচ্ছিল। এসব শুনে যদি কাকাইকে নিয়ে যেত, তাই আমি বারণ করেছিলাম। আচ্ছা বেশ, তোমরা কিন্তু এখন থেকে আমার কাছে আর কিচ্ছু লুকোবে না, কেমন? আর তোমরা আমাকে কথা দাও, আমাকে যে কথাগুলো বলেছো সেগুলো আর কাউকে বলবে না? না। কথা রাখবে তো? হ্যাঁ। আমি একজন গোয়েন্দা, তোমরা দুজন কি আমার সহকারী হতে রাজি? রাজি। কি নিয়ে গেছিলেন পুজো দিতে? ওই টিফিন ক্যারিয়ারে করে রুটি, ডাল আর তরকারি? ওমারে, চিনি তো
হাটে হাড়ি ভাঙার চেষ্টা করছে আমার। ওর একটা ব্যবস্থা করতেই হবে। এই চিনি মিনি দুটোই মিলে আমাকে একেবারে নাজেহাল করে দিচ্ছে। আমারে আর এই হয়েছে চুল আর তার জোরটা। উফ আরে অত চুলোচুলি করলে তো নিজের চুলে টান একদিন পড়বে। কি এই যে আমায় কিছু বললে তুমি? ধমের কল বাতাসে নড়ে, নইলে কি আর ওই সদূর মুখের আদলের মতো দেখতে মেয়ে এত যুগ পরে এ ভিটাতে পা দেয়? কথায় আছে নে, যত করবে চালাকি পরে বুঝবে জ্বালাকি। এই যে বদ্দি, এই কথাগুলো কি তুমি আমায় শুনিয়ে বলছো? শঙ্করকে তুই বোঝাতে পারবি যে ওই সদূর মঙ্গল কামনায় তুই মন্দিরে গিয়েছিলি পুজো দিতে, আমাদের পারবি না। একেবারে শঙ্করকে হাতের মুঠোয় এনে তার টাকায় সংসার চালিয়ে আমাদের হ্যাটা করিস, নিজেকে তো মাতব্বর মনে করিস। একটা কথা মাথায় রাখ, ওই শঙ্কর না, শঙ্কর একদিন সব বুঝবে, আর সেদিন সন্তানকে মায়ের থেকে আলাদা করার ফল ভোগ তোকে করতে হবে। ওই মা বগলামুখী মাথার উপরে আছেন। ও মারে, চিনি মিনি এদের দুদিন পেয়ে বুকে খুব বল পেয়েছো না? বেশি বাড়াবাড়ি করলে ছেলে বৌমা নাতনি স্বামী সব সমেত পেটে গামছা বেঁধে দিন কাটাতে হবে। বদ্দি, এই চিনি মিনি এরা কিন্তু আজীবনের জন্য এই বাড়িতে পড়ে থাকবে না, কথাটা মনে রেখো। শান্তির ভাত নুন দিয়ে মেখে খেতে হলে বাড়াবাড়ি করাটা বন্ধ করো। তোমারে মরণ শান্তির ভাত, সুদে আসলে সাপ বেরোবে এবার, দেখ না কি হয়। মিনি নিখোঁজ রহস্য, সন্দেহের তালিকায় যারা যারা আছে। প্রথম হলো প্রোডিউসার, পায়ে কাদা। তাহলে কি মন্দিরের সামনের ভেজা মাটিতে আমি যে পায়ের ছাপটা দেখেছিলাম সেটা ওরই? সেকেন্ড হলো মেজো খুড়িমা, মন্দিরে নিজের সোনার কানের দুল হারিয়েও এতটা নির্বাক, রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে কাকে খাবার দিতে যায়? থার্ড হলো ভূত দাদু, ভূত হয়েও সব সত্যি বলছে তো? ফোর্থ হলো হরি দাদু, মানে দাদু, রাতের অন্ধকারে টর্চ নিয়ে কোথায় যান দাদু? আমার টর্চটা তো খারাপ হয়ে গেছে। আমাকে মিথ্যে কেন বললো টর্চ খারাপ? লাস্ট হলো মনসা, মিনিকে একেবারে সহ্য করতে পারে না। কিন্তু কেন? এরা কেউই সন্দেহের ঊর্ধ্বে নয়। আচ্ছা, এরা প্রত্যেকে মিলে প্ল্যান করে মিনিকে কিডন্যাপ করেনি তো? নাকি কেউ একজন করেছে, সেইটা জানাজানি হওয়ার ভয় প্রত্যেকে ব্যাপারটা লুকিয়ে যাচ্ছে? তবে আসল প্রশ্নটা হলো মিনিকে কিডন্যাপ করার মোটিভটা কি? কে, কেন, কিভাবে মিনিকে কিডন্যাপ করলো? কোনো হিসেবে তো মিলছে না।
এই ওষুধটা নিয়ে যান, 7 দিন পর আবার আসবেন। ছোদ্দা, কাল রাতে তুমি কাকে দেখতে গেছিলে গো? এই প্রশ্ন তোকে কে করতে বলেছে? চিনি না। না না, আমি এমনি জিজ্ঞেস করলাম। চুপ করে নিজের কাজ কর। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, বলছি একবার যেতে হবে। ওই দিদি ভাইয়ের শরীরটা ভালো নেই। ঠিক করে ওষুধটা দিয়েছেন তো? আপনি যেমন যেমন বলেছেন আমি তেমন তেমন দিয়েছি, তবুও এই একই অবস্থা। ঠিক আছে, চলুন। ছোদ্দা, তোর যাওয়ার দরকার নেই। তুমি তো আমায় না নিয়ে রুগী দেখতে যাও না, আমায় আজ নিয়ে যাবে না? আজকাল তোর খুব কথা হয়েছে না? কেবল শুধু প্রশ্ন। চিনির থেকে শিখছিস? বন্ধ কর। চিনির সাথে বেশি মেলামেশার দরকার নেই। চলুন। চিনির সাথে মিশে ছোদ্দা কেন বারণ করছে? চিনি তো ভালো, এই তো সব ভালোর জন্যই করছে। গনু, ডক্টর কোথায় গেলেন? ছোদ্দা রুগী দেখতে গেছে। ও, আপনি গেলেন না? আপনি এখানে আসুন, এটা ছোদ্দা পছন্দ করে না। গনু, আপনারা কি আমার থেকে কিছু লুকোচ্ছেন? আমি কিছু বলতে পারবো না, আমায় মাফ করবেন। ছোদ্দা খুব রাগ করছে। ডক্টর আমাকে কেন পছন্দ করছেন না? কেন? তাহলে সব থেকে বেশি সন্দেহজনক কাকে কাকে লাগছে? ওই প্রডিউসার আর আন্না কালী না সব থেকে বেশি সন্দেহজনক। তবে আজকে গনুকেও কিন্তু বেশ গোলমেলে লাগছিল। গনু কি কিছু লুকোতে চাইছে? আমি কিছু বলতে পারবো না, আমায় মাফ করবেন। ছোদ্দা খুব রাগ করছে। আচ্ছা, সুদূর সাথে মিনির মুখের মিল আছে, সেই কারণেই কি মিনি মিসিং? আর সেই জন্যেই কি গণেশের মুখে শুনলাম ডক্টর আমাকে পছন্দ করে না? হবে না, হবে না, হবে না, দেখতে পারি না, 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 চুরি, না, না, আচ্ছা, তোমাদের সঙ্গে কি আমাকে খেলায় নেবে? নেব, নেব, এক্ষুনি নেব, কিন্তু তোমাকে খেলার চোর সাজতে হবে। রাজি? রাজি। 3, 2, 1, শুরু। এই চমচমকে ধরে ফেললাম, ধরে ফেললাম। এই রে, যা চোরকি পালালো। কই দেখি, 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 দেখি। এই যে ধরে ফেলেছি, ধরে ফেলেছি, ধরে ফেলেছি। আচ্ছা, আমাকে একটা কথা বলবে? যেদিন মিনি দিদি উধাও হলো সেদিন ঠিক কি হয়েছিল? আবার এসব কেন বলছো? আমার শুনলে কষ্ট হয়। চুপ কর তো তুই। ও খুব পাকা ছেলে জানো, কিন্তু চোর কি আমার কি মনে হয় জানো? আমার মনে হয় আমাদের এই চমচম বাবু তার বেবি মিনির ব্যাপারে অনেক কিছু জানে। জানি তো, জানো তো, ড্যানি বুড়ির দাঁত খুঁজে পেয়েছিল বেবি মিনি।
আর বলেছিল মিনি ওই দাঁত দিয়ে গোয়েন্দাগিরি করে কে ডাইনি সেজে এসেছিল খুঁজে বের করবে। ওয়ান্ডারফুল। তার মানে যে ডাইনি সেজেছিল তার একটা মোটিভ আছে। বাবা কি সাংঘাতিক! আচ্ছা সে দাঁতটা এখন কোথায় গো? ওটা তো আমার বাবার যাত্রাপালার জিনিস। ওই ডাইনিটা না বাবার জিনিস চুরি করেছিল। তোমরা একটু খেলো, আমি আসছি। হ্যাঁ আমায় ধর। এই তোরকে এই যা যা না চিঠি। ডাইনি অপহরণের উদ্দেশ্য কি?